এই চিল্লু মাল দে। নিতু আমার, নিতুরে না পাইলে এই দুনিয়া বরবাদ কইরা দেব। ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে এবার ঈদে বরবাদ শুধু বরবাদই না, পুরা বরবাদ করে দিছে ফিল্ম ইন্ডাস্ট্রিকে। সুন্দর ছিল, অনেক ভালো ছিল, পুরো একদম ফাটাই দিছে ছবি, একদম বেস্ট মুভি। সো আপনারা জানেন যে গত বছর সাকিবের তুফান কিন্তু ফাটাফাটি একটা মুভি, যেখানে তুফানের রিভিউ ছিল বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট মুভি। সেই তুফানকে ছাড়িয়ে যাচ্ছে বর্তমানে সাকিব খানের বরবাদ। নিতুরে না পাইলে দুনিয়া বরবাদ করে দেব। আমার কথা না, এটা হচ্ছে টোটাল সাকিবের ফ্যান বেস বলেন, যারা সাকিবের ফ্যানও না তারাও সাকিবের এই বরবাদ মুভি দেখে ফ্যান বনে গেছে। মানে এমন একটা অবস্থা। ভাই কী ছিল এই বরবাদ? আসলে বরবাদের যে কাহিনীটা আমরা জানি যে ঈদুল ফিতর তার আগে এটা সেন্সর বোর্ডে কিন্তু ঝামেলা করছে যে বরবাদের যে ভায়োলেন্স, বিশেষ করে যে ভায়োলেন্স, যে মারামারি কাটাকাটি কাট মারমার যে একটা অবস্থা, সেই জায়গা থেকে বরবাদকে কিন্তু এবার ঈদে মুক্তি দিবে না এরকমই একটা পাইপ তারা চলছে। কিন্তু সেটা কাটিয়ে এখন বরবাদ কিন্তু হলে হলে সারা বাংলাদেশে আমরা জানি সিনেপ্লাক সহ শুরু করে সারা বাংলাদেশে প্রত্যেকটা সিনেমা হলে বরবাদের কিন্তু পুরা ধুম ধারেক্কা। প্রত্যেকটা সিনেমা হলে দেখা যায় উপচে পড়া ভিড়। মানে ভিড় শুধু বললেই নয়, একটা টিকিটের জন্য দেখা যায় 300 টাকার টিকিট, সেটা ব্ল্যাকে কিন্তু 600 থেকে 700 টাকাও বিক্রি হচ্ছে, 1000 টাকা এরকম। তো বরবাদের জন্য আসলে বেস্ট অফ লাক সাকিবিয়ান বা বরবাদ ভালো কিছু হোক, ভালো ইন্ডাস্ট্রিতে ভালো আরও বেশি বেশি মুভি সাকিব উপহার দিক, সেই প্রত্যাশাই করি। বরবাদ তুফানের রেকর্ড ব্রেক করে নতুন রেকর্ড কী করতে পারবে সেটাই এখন দেখার বিষয়। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। নেক্সট আবারও ভিডিও নিয়ে আসবো দাগের।